আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের অপেক্ষা এবং সব কিছু মিলে এবং বর্তমান পরিস্থিতি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ ভর্তি পরীক্ষা 2026, যেটা তোমরা অনেকেই অপেক্ষায় আছো সার্কুলার কখন প্রকাশ করবে এবং বর্তমান পরিস্থিতিটা কি আসলে। তো যেহেতু আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নিয়ে অর্থাৎ বা ঢাকা 7 কলেজ নিয়ে বিগত অনেক ইয়ার থেকেই আমাদের কাজ শুরু এবং আমরা তোমাদের নিয়ে সবচেয়ে বেশি কাজ করছি। এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার পরে অনেকে হয়তো কাজ করছে। তো আমরা চেষ্টা করব তোমাদের প্রথম থেকে এবং শেষ পর্যন্ত সবসময় থাকা। তোমরা চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের সাথে আমরা কিভাবে যুক্ত ছিলাম। তো এবারও আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ চালিয়ে যাব সময়ের সাথে। তো আজকে আমরা আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বর্তমান পরিস্থিতিটা আসলে কি, আমাদের টাইমলাইনটা কখন এবং হচ্ছে প্রশাসনিক চ্যালেঞ্জ এবং প্রস্তুতির কৌশল নিয়েই সবগুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতিতে তুমি ঘরে বসে কীভাবে পরীক্ষা বা সব কিছু নিতে পারো সেগুলো নিয়েও আলোচনা করব এবং এক্সাম আসলে সার্কুলারটা কখন প্রকাশ হতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে এবং কেমিস্ট্রি আলাতে যদি তোমার সাবস্ক্রাইব করে না থাকো কেমিস্ট্রি আলাতে সাবস্ক্রাইব করে থাকো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের সব জায়গায় যুক্ত হয়ে থাকতে পারো, ফেসবুক পেজ সহ। তোমাদের যে কোনো সমস্যার সমাধানে আমরা কেমিস্ট্রি আলা সবসময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 7 কলেজের পাশে আসি। তো চলো আমরা শুরু করি। মেনলি হচ্ছে আমাদের এখানে যে বর্তমান পরিস্থিতিটা সেটা হচ্ছে আমাদের বলা হয়েছিল যে আমাদের 15ই মে পর্যন্ত কোনো সার্কুলার প্রকাশিত হওয়ার কথা হলেও বর্তমান বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে 15ই মেতে এখনও পর্যন্ত কোনো সার্কুলার প্রকাশ করা হয়নি। উপাচার্য স্যারের পরিকল্পনা বা যেখানেই হোক না কেন তারা পরিকল্পনা করছিল আমাদের সার্কুলার প্রকাশের 2 মাস পরেই মেনলি হচ্ছে কি হয়ে যাবে, সব কিছু আপডেটেড দিয়ে দিবে। এরপরে হচ্ছে তারা ভাবছিল যে কি করবে, তারা আপডেট দেওয়ার সাথে সাথে হচ্ছে যখন সার্কুলার দিবে তার 2 থেকে 3 দিনের মধ্যে আবেদন শুরু করবে এবং 10 জুনের মধ্যে হচ্ছে তারা হচ্ছে সব কিছু আবেদন শেষ করার চেষ্টা করবে। বাট এখনও 15ই মে চলে যাওয়ার পরেও আর 16 মে হওয়ার পরও এখনও পর্যন্তই তারা কোনো পরিকল্পনার আপডেটেড জানায় নাই। বর্তমান পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অফিসিয়াল বা আনঅফিসিয়াল, তোমরা হচ্ছে অনেকে অনেক জায়গায় কথা শোনো, বাট হচ্ছে এখনও পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মেন যে কনসেপ্ট আমি যেহেতু আমরা অনেক বছর থেকে কাজ করতেছি, মোটামুটি আপনাদের এখানে ভালো তোমরা তথ্যগুলো পাবা, তাই বলতেছি এখনও কোনো পরিকল্পনা তারা কোনো জানায়নি। জুন বা জুলাইয়ের মাসের মধ্যে পুরো কার্যক্রম সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা তারা বলছিল, বাট এখনও পর্যন্ত 15ই মে যেহেতু আমাদের কোনোই কি আসেনি, আপডেটেড আসেনি, তাই আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না কখন সার্কুলার দিতে পারছে পুরোপুরি। দেখো, ভর্তি পরীক্ষা যা জানা গেছে মেনলি হচ্ছে আবেদন ফি তোমাদের হচ্ছে যা আগে আবেদন ফি টাকা ছিল সেটা থাকবে এবং তোমরা যারা সেকেন্ড টাইমার আসো ভাইয়েরা এখনও পর্যন্ত কোথাও চান্স পাওয়া নেই এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 7 কলেজ ঢাকার মধ্যে যেহেতু আরেকটা পাবলিক ইউনিভার্সিটি এবং আসন সংখ্যা অনেক, তবে এখানেও আবার প্রতিযোগিতামূলক তোমাদের এক্সাম হবে বা অনেক প্যারাময় হবে ভাই আর কি, যেটা বাস্তবতা, আর আমরা সবসময় তোমাদের বাস্তবতায় তুলে ধরার চেষ্টা করি। এরপরে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে, যেটা হচ্ছে তোমাদের গত ইয়ারও ছিল, যেটা তোমাদের জন্য আগে ঢাকা 7 কলেজ যখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল তখন নেগেটিভ মার্ক ছিল না, আর এখন আর আগের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি না, এখন একটা ইউনিভার্সিটির আন্ডারে যেহেতু পড়ে গেছে ওরা, মানে ইউনিভার্সিটি হয়ে গেছে, তার মানে তোমাদের এখানেও প্রতিযোগিতামূলক প্রচুর প্যারাময় এক্সাম হবে, কারণ এটা ঢাকার ভিতরে, অনেকে যদি ঢাকার বাইরে না যায় ঢাকার মধ্যে থাকতে তো অন্তত এখানে পড়াশোনার চেষ্টা করবে অনেকে। তাই যারা এখনও প্রস্তুতি নিচ্ছ না ভালোভাবে, তাই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। এরপরে দেখো সার্কুলার কেন পেঁচাচ্ছে, দেখো আসলে বাস্তবতা এখানেই মেনলি হচ্ছে কি, বিভিন্ন নিউজ পেপার কালবেলা সহ আরও কিছু নিউজ পেপার তোমাদের এই ঢাকা কলেজের সাবেক অধ্যাপকের প্রতিবেদন অনুযায়ী যতটুকু জানা যায়, সার্কুলার দেখো নিজস্ব এখনও পর্যন্ত তারা কোনো ক্যাম্পাসে তৈরি করতে পারেনি তাদের, ঠিক আছে। এরপরে বিসি স্যারের অফিস, তারা হচ্ছে এখন বিসির যে একটা অফিস থাকবে সেটাও নাই, শিক্ষক কর্মচারী কোনো নিয়োগের কোনো পর্যন্ত জানা যায়নি, কেন্দ্রীয় ক্যাম্পাস মেনলি কোনটা হবে সেটাও যায় নাই, শিক্ষার্থীদের সুযোগ সুবিধার প্রতিশ্রুতি তোমরা মেনলি হচ্ছে এটা একটা ফাঁকা বুলির মতন ধরে রাখতে পারো, এটার এখনও পর্যন্ত আমরা কোনো আপডেটেড পাই নাই, যেটা হচ্ছে তোমাদের বাস্তবতার কাহিনী তুলে ধরছি আমরা। এরপরে দেখো নীতিগত অস্পষ্টতা, কেন্দ্রীয় ক্যাম্পাস বা 7 কলেজ, দেখো কেন্দ্রীয় ক্যাম্পাসের আলাদা শিক্ষার্থীদের ভর্তির কথা থাকলেও কোনো আয়োজন নেই, এই বছরও ভর্তি হবে কি না তা সুনিশ্চিত নয়, মানে হবে অবশ্যই, এটা হচ্ছে মেনলি হচ্ছে
আলাদাভাবে হবে কিনা সেটাও এখনও পর্যন্ত জানা যায়নি। 7 কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, কখন না হবে এখনও পর্যন্ত নিশ্চয়তা দেখা হয়নি। ভর্তি বিজ্ঞপ্তি শুধু 7 কলেজের জন্য কিনা নাকি নোটিশে সুস্পষ্ট জানা হয়ে যাবে এটা আশঙ্কা। নোটিশ সুস্পষ্ট না হলেও গত ব্যাচের মতো সংযুক্ত কলেজের শিক্ষার্থী কেন্দ্রীয় ক্যাম্পাস শিক্ষার্থীর সমান সুযোগ দাবি করে আন্দোলন নামতে পারে। এগুলা হচ্ছে তোমাদের অনেক কিছু। এখন আমরা সর্বশেষ অবস্থায় আসি, যেহেতু ভাই পরীক্ষা একদিন না একদিন হবেই, তোমার তো প্রস্তুতি নিতে হবেই, তাই আমরা চেষ্টা করছি তোমাদেরকে বলে দিতে, তোমরা চাইলে আমাদের সাথেও প্রস্তুতি নিতে পারবা। আমরা সময়ের সাথে আমাদের সাথে যুক্ত থাকো। তোমরা অনেক জায়গায় অনেক টাকায় কোর্স কিনে ভর্তি হয়ে থাকবা, কোনোই হবে না, প্যারা পড়ে যাবা। কারণ হচ্ছে সবাই সবসময় তো অনেক কোর্সে তো ভর্তি হয়েছে ওই জীবনে, অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছে, অনেকে এখন শুরু করছে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজকে আগে দেখতেই পারতো না, তারাও এখন 7 কলেজ নিয়ে নিজেদেরকে গড়ে তুলছে। যারা 7 কলেজ নিয়ে তেমন কোনো ধারণাই নেই, 7 কলেজের বাস্তবতা তারা জানেই না, শুধু নিজেরা কোর্সগুলো তুলে ধরছে। এটাই তোমাদেরকে বলতেছি, 7 কলেজের মেন্টালিটি তোমাদের ধরে রাখতে হবে। তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করো ভাই, দেখবা সব কিছু হয়ে যাবে। আমার এখানে ভিডিও আছে অনেকগুলো কোশ্চেন ব্যাংকের সলভের, সেগুলোও দেখতে পারো। এবং সামনে আমরা কোশ্চেন ব্যাংক রিলেটেড আমরা আমাদের এমসিকিউ বুস্টার ক্লাস এবং হচ্ছে মডেল টেস্ট আমরা 0.3 নিয়ে আসবো। সেখানে তোমাদের জন্য খুবই সামান্য কোর্স ফি থাকবে, যেহেতু এটা কোর্স ফি তোমাদের, এইটা হচ্ছে তোমরা যখন আরও 3 ব্যাচ 4 ব্যাচ আগে তারাই আমাদের এই কোর্স ফিটা নির্ধারণ করে দিস। ভাই আপনারা সামান্য পরিমাণ নেন অন্তত, তাও হচ্ছে এগিয়ে যান আমাদের নিয়ে। তো ওরা হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট এখন 7 কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিগত ইয়ার এবং লাস্ট 2 ইয়ার ধরে আসে। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে নিয়েও কাজ করার এবং সঠিক গাইডলাইন এবং সঠিক এমসিকিউগুলো দিয়ে তোমাদের জন্য সেখানে প্র্যাকটিস এবং মডেল টেস্ট নেওয়া যায়। তো দেখো এখানে তোমরা কোনো কোচিং বা অনলাইন কোর্সের প্রয়োজন নেই, এখন মর্যাদা একটু প্যারামুক্ত থাকে এবং হচ্ছে যা আগে পড়ছো ভাই, মেনলি হচ্ছে তুমি এতদিন পড়ছো না, এতদিন তো অনেক পড়া পড়ছো, এই যে আগে যা পড়ছো তাই রিভিশন দাও, দেখবো হয়ে যাবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মানুষে তোমাকে এই যে কোর্স কিনতে বলে, সেই কোর্সের মধ্যে কি বলে, এইরা আবার ক্লাস নিবে। আরে ভাই ক্লাস নেওয়ার তোমার টাইম আছে, এখন তুমি কি করবা, তোমরা আগে যাবে ম্যাথ করছো যা করছো এইগুলোই আগে রিভিশন দাও, তুমি আবার ক্লাস করবা আবার নোট করবা, কোনোই ব্যবধান নাই। তোমার যে নোট আছে সেগুলোই ম্যাটার, আর কোনো কিছুই লাগবে না। শুধু কোর্স ফির মধ্যে ভর্তি হচ্ছ, আবার প্রথম থেকে ক্লাস করবা, এগুলো কোনোই দরকার নাই তোমাদের। শুধু নিজের সময়টা আরও নষ্ট করতেছো। এর থেকে তুমি এমসিকিউ করতে থাকো বা কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকো, 3-4 বার সলভ করে ফেলো। ঢাকা 7 কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার জন্য কিছুই হবে না যদি তুমি সুন্দর করে এমসিকিউগুলো সলভগুলো বুঝে করতে পারো। শুধু কোর্স ফির মধ্যে ভর্তি হয়ে অনলাইন 3 দিন ক্লাস করে তার 4 দিনের দিন তোমারই খবর থাকে না, শুধু টাকাগুলো নষ্ট করতেছো তোমরা। এরপরে দেখো এই যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা, কোথা থেকে কোশ্চেন আসে, এরপরে প্র্যাকটিস করবা। মেন্টালিটি তোমার হচ্ছে তোমার ডাটাগুলো সংরক্ষণ কীভাবে নিশ্চয়তা দেওয়া যায়। তোমরা এই যে দেখো, যেহেতু তোমার হাতে আমি বললাম তোমার হাতে এখন পর্যন্ত সার্কুলারের তারিখ ক্যাম্পাসের অবস্থান এগুলো এখনও নাই, তার জন্য তোমার এখনও পর্যন্ত কোনো প্যারা নেওয়ার দরকার নেই। তুমি যেভাবে বলতেছি সেভাবে প্রস্তুতি নিতে থাকো, আর তোমরা কেমিস্ট্রিওয়ালার সাথে যুক্ত থাকো। ইনশাল্লাহ তোমাদের সফলতার আরেকটা সাফল্য আমরা তোমাদের গড়ে তোলার চেষ্টা করবো। বাকিটা আল্লাহ ভরসা, প্রস্তুতি নিতে থাকো আল্লাহ ভরসা। আর যদি তুমি পরিশ্রম করো ইনশাল্লাহ আল্লাহ তোমার সঙ্গে হবে, এটাই সবচেয়ে বড় বাস্তবতা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কেমিস্ট্রিওয়ালার সততার পাশে থাকো এবং নিজেদের গড়ে তোলো নিজের সততায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।